দরগার ইতিহাস সংবলিত কোনো বই কিন্তু দরগাতে নেই। এই যে পর্যটক যারা আসেন তারা কিন্তু এই ইতিহাসটি কিছুই জানেন না। আমাদের শাহজালাল রহমতুল্লাহ আলাহির ব্যবহৃত যে জিনিসগুলো আছে সেটি কোথায় আছে সেটিও কিন্তু কেউ বলতে পারেন না। তো এই জায়গাকে একটি মাস্টার প্ল্যানের আওতায় নিয়ে এখানে একটি কমপ্লেক্স করা যায় কিনা, যেখানে সকল নাগরিক সুযোগ সুবিধা থাকবে। দরগা কেন্দ্রিক আমরা ইতিমধ্যে সকলেই জানি যে দরগার সামগ্রিক উন্নয়নের জন্য আমাদের নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করার জন্য আমাদের প্রচুর পর্যটক দরগাতে আসেন, তাদের যে সুবিধাগুলো আছে সেটি এনশিওর করার জন্য, বিশেষ করে মাজারে যারা আসেন তাদের সার্বিক নিরাপত্তাগুলো নিশ্চিত করার জন্য আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রীকে প্রধান করে একটি কমিটি ইতিমধ্যে করা হয়েছে। এই কমিটি বিগত মাসখানেক থেকে 3বার সভাতে বসেছে, কথা বলেছে, পরিকল্পনা নিয়েছে। আমাদের একটা পরিকল্পনা আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন সম্মানিত চেয়ারম্যান মহোদয়রা দেখা করেছিলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে সিলেটের দরগা হচ্ছে এমন একটি জায়গা যেখান থেকে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এই মাজার জিয়ারতের মধ্য দিয়ে কিন্তু নির্বাচনী কার্যক্রম শুরু করেন এবং এখানে প্রচুর মাজার ভক্ত লোকজন আসেন, পর্যটক আসেন। তো এই জায়গাকে একটি মাস্টার প্ল্যানের আওতায় নিয়ে এখানে একটি কমপ্লেক্স করা যায় কিনা, যেখানে সকল নাগরিক সুযোগ সুবিধা থাকবে, পার্কিং থাকবে। আপনারা খেয়াল করেন দরগার ইতিহাস সংবলিত কোনো বই কিন্তু দরগাতে নেই। এই যে পর্যটক যারা আসেন তারা কিন্তু এই ইতিহাসটি কিছুই জানেন না। আমাদের শাহজালাল রহমতুল্লাহ আলাহির ব্যবহৃত যে জিনিসগুলো আছে সেটি কোথায় আছে সেটিও কিন্তু কেউ বলতে পারেন না। আমরা মাঝে মধ্যে আপনাদের মাধ্যমে জানতে পারি যে পর্যটকরা দেখতে চাইলে কারো বাসা থেকে অথবা সিন্ধুক থেকে সেটি বের করে দেখানো হয় এবং এটি নিয়ে অনেক নেতিবাচক কথাবার্তা আছে। তো আমরা একটা কমপ্লেক্স করার পরিকল্পনা আছে যেখানে সকল সুযোগ সুবিধা থাকবে এবং মাননীয় প্রধানমন্ত্রী সেখানে সম্মতি দিয়ে বলেছেন আপনি পাঠান, আমরা সেটি দেখব। বাট এই কাজটি কঠিন, কারণ ইতিমধ্যে দরগার যে জায়গাটুকু আছে, মাজারের যে জায়গাটুকু আছে সেটিও কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত পরিষ্কার না। অনেক জায়গায় ইলিগালি অকুপাইড হয়েছে। আমরা চেষ্টা করব এই প্রজেক্টটি বাস্তবায়ন করার ক্ষেত্রে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেয়ার। আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে সিটি কর্পোরেশন, দেখেন সিটি কর্পোরেশন একসময় সকল কাজই করত। যখন সিটি কর্পোরেশন এই কাজগুলো করত তখন কিন্তু উন্নয়ন কর্তৃপক্ষ ছিল না অথবা ওয়াসা ছিল না। এই যে উন্নয়ন কর্তৃপক্ষ করা হয়েছে এটি একটি আইন দ্বারা সিদ্ধ। সিটি কর্পোরেশন তার নিজস্ব একটি আইন আছে, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের একটি আইন আছে। সুতরাং এই আইনের মধ্যে থেকেই আমাদের যে দায়িত্বগুলো আছে সেটি আমরা যথাযথভাবে পালন করব। এখানে কনফ্লিক্টের কোনো সুযোগ নেই, কারণ আমাদের যে বিধিমালাগুলো আছে সেখানে পরিষ্কার বলা আছে যে উন্নয়ন কর্তৃপক্ষ কি কি কাজ করবেন। এটি সরকারি নির্দেশনা এবং আইন, এর ব্যত্যয় ঘটানোর যে কোনো সুযোগ আছে বলে তো আমার কাছে মনে হয় না। আমরা সেইভাবেই কাজ করছি এবং এখানে ইতিমধ্যে যিনি প্রশাসক হিসেবে আছেন উনি দায়িত্ব পালন করছেন, উনিও আমার সাথে কথা বলেছেন, আমি ওনার সাথে কথা বলেছি। আমাদের আইনের মধ্যে যা যা আছে সেটি আমরা আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। এই সমঝোতাটুকু, এই আন্তরিকতাটুকু, এই প্রফেশনালিজম কিন্তু আমাদের মধ্যে আছে।